হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা রান্নার পদ নিয়ে দেখাতে। জানেন কি এটা? এই দেখুন, এটা কিন্তু পালং, অসমার পালং। আর কিন্তু নিয়েছি বেগুন, এই যে আলু নিয়েছি খুব কম, আর কিন্তু এই গাঁঠি কচু নিয়েছি, মানে যেটা বলি আমি আলতি, আমি যেটা বলি আমার ভাষায় আলতি। এই দেখেন আমি কেটে নিয়েছি, এই কড়াই আমি সবজি করেছি ওই জন্যেই। কিন্তু এটা ধুয়ে ভালো করে, পালং শাক এখনকার ভালো, পালং শাক তো সেরকম নয়, সিজনের নয়, আমি এটা ধুয়ে রেখেছি। এটা আমি সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের রান্নাটা আমি কেমন করি। এটা কিন্তু আমি পালং ঘন্ট বানাবো, আলতি দিয়ে পালং ঘন্ট। দেখেন আমি কেমন বানাই, আমাদের আমাদের দেশে কেমন খাই, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। সেদ্ধ করে নেবো আগে সব সব। এর মধ্যে কিছু দেবো না, দেবো হলো একটুখানি হলুদ, হলুদ দিয়েই আমি সেদ্ধ করে নেবো। জল দেবো না, কেন শাক মানেই জল প্রচুর। আর এই যে হলুদটা দিলাম, আমি কিন্তু আর রান্নাতে হলুদ দেবো না, ওই জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো, দেখতে থাকুন। হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, লবণও একটুখানি দিচ্ছি। কেন বলুন তো, এই শাক দেখাই যাবে না, একটুখানি লবণেই আমার হয়ে যাবে ওই আলতিটা। আর এটাই দাঁড়াবে, আর কিছু কিন্তু দাঁড়াবে না। লবণও দিয়ে দিলাম, এবার সেদ্ধ হয়ে যাক, দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এটা কি হলো, দেখেন এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, বুঝেছেন? ভাব বেড়েছে তো ওই জন্য আবছা আবছা হয়ে গেল। আমি এটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে দেখাচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। ফোড়নে কী দেবো জানেন? এই দেখেন, ফোড়নে দেবো একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটা 5 ফোড়ন, কিন্তু এতে রাঁধুনি একটু বেশি দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিচ্ছি, বুঝেছেন? এটা 3টে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু গাঁঠি কচু দিয়ে ঘন্ট, এতে বড়ি দিলে ভালো হতো, আপনাদের বাড়িতে যদি বড়ি থাকে দেবেন, আমি বড়িটা দিই না। দেখেন এটা কিন্তু পুড়ে গেছে 5 ফোড়নটা। এবার কিন্তু আমি এটা ঢেলে নেবো, দেখেছেন 5 ফোড়ন পুড়ে গেল। এবার আমি কিন্তু এটা দেখেন ঢেলে নেবো। এই ঘন্ট খেয়েছেন? খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে এই ঘন্টটা। এই আলতি দিয়ে পালং শাকের ঘন্ট সত্যি খুব সুন্দর লাগে, জানেন খেতে বন্ধুরা, দারুণ লাগে। চিনি তো দিয়েছি। আচ্ছা, আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু চিনি দিলাম, চিনিটা একটু ভাগে বেশি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে, নিরামিষি পদ। আর কিন্তু একটু জিরে গুঁড়োও দেবো, ফুটে যাক। হলুদ তো দেবো না, হলুদটা আগে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নুনও তো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন আমার কিন্তু ঘন্ট এরকমই থাকবে। আর এর মধ্যে যদি বড়ি ফেলে দেন একদম দুর্দান্ত লাগবে। আর খেতে কিন্তু খুব দারুণ খেতে, তেলও নয় মশলাও নয়, মশলা ছাড়া তেল ছাড়া, খেতে খুব সুন্দর। এবার একটু দেবো ভাজা মশলা, ভাজা মশলা তো আমার কড়াই থাকে বলেছি। এই দেখেন এটা কিন্তু ঝাল আছে, এটা হলো ওই যে বলি যে মৌরি, ধনে, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, সব গোটা গোলমরিচ সব দেওয়া আছে, দিয়ে এটা পেস্ট গুঁড়ো করে রাখা আছে ভেজে, এটা কিন্তু ভেজে পেস্ট করা আছে। এটা একটু দিয়ে দিলাম, খেতে কিন্তু দুর্দান্ত। এই ঘন্ট আমার রেডি, খাবেন তো সবাই চলে আসুন। আমার রেসিপি পুরো কমপ্লিট। দেখেছেন বন্ধুরা, আমার কিন্তু রান্না রেডি। আলতির ঘন্ট, পালং শাক দিয়ে আলতির ঘন্ট, খাবেন? এই দেখেন একদম রেডি। এই বলেছে আজকের মতন এইটা। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। আবার নেক্সট মানে কালকে কি দেখাবো, দেখি কী নিয়ে রেসিপি আসতে পারি। এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকেন।